আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার সুইটস পাখির বাসা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা আর বানানো খুবই সোজা। দেখে নিন প্রস্তুত প্রণালী। পাখির বাসা থাকবে আর পাখির বাসায় মিষ্টি থাকবে না, তা কী করে হয়? পাখির বাসার জন্য আমি ডিম বানিয়ে নিচ্ছি, অর্থাৎ সুইট মিষ্টি বানিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, 1 চামচ ময়দা আর 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি এখানে ছোট মিষ্টি তৈরি করব, এটা দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করব। এ পর্যায়ে ডোটা একটু নরম থাকবে, কিছুক্ষণ রেখে দিলেই ডোটা নিজে থেকেই শক্ত হয়ে যাবে। এভাবে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে এখন এই ছোটো ছোটো মিষ্টি তৈরি করব। পাখির বাসার জন্য পাখির ডিম তৈরি করছি। এভাবে আমি ছোট ছোট করে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি পাতিল, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিব 4 কাপ পানি। যে কাপ দিয়ে আমি 1 কাপ চিনি দিয়েছি ওই কাপ দিয়েই আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এই তো দেখুন চিনিটা গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য, দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব ছোট ছোট যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো। এই মিষ্টিগুলো দিয়ে আমি রসমালাই তৈরি করব, যাতে আমাদের এই পাখির বাসাটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও দারুণ লাগে। এই তো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা করে একটু নেড়েচেড়ে ডেকে দিচ্ছি। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমি রসমালাই তৈরি করব, গুঁড়ো দুধ গুলিয়ে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়োর দুধটা দিয়ে আমি পানির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার, আধা চামচের মতো। কর্নফ্লাওয়ারটা দিলে রসমালাইটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এখন দেখুন আমার মিষ্টিগুলোর কী অবস্থা। এই তো মিষ্টিগুলো ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে মিষ্টিগুলোকে নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো মিষ্টি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই পানিতেই আমি দিয়ে দিব যে গুঁড়ো দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিব বলক আসা পর্যন্ত। এই তো দেখুন বলক চলে আসছে আর রসাটাও একটু ঘন হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিব যেই মিষ্টিগুলো আমি উঠিয়ে রেখেছিলাম, সেই মিষ্টিগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই তো দেখুন বলক চলে আসছে আর রসাটাও ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নিব। আজকে আমি এই ক্যারামেলটা দিয়েই পাখির ডোসাটা তৈরি করব। পাখির বাসা যেটা, সেটা আমি ক্যারামেল দিয়ে আজকে তৈরি করব। ক্যারামেল আর হলো কনডেন্স মিল্ক। এই তো দেখুন ক্যারামেলটা একদম রেডি। এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে ক্যারামেলটা পুড়ে না যায়।
পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ক্যারামেলটা এই পর্যায়ে একটু শক্ত হয়ে থাকলেও কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এটা গলে যাবে। এই তো দেখুন এটা গলে গেছে। গলে যাওয়ার পরে আমি আবারও একটু কিছুক্ষণ জাল করে ক্যারামেলের যে পানিটা দিয়েছি ওটা শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা দিয়ে আমি ক্যারামেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে পাখির এই বাসাটা তৈরি করলে এটার ফ্লেভারটাই অন্যরকম আসবে আর খেতেও দারুণ লাগবে। এখন কনডেন্স মিল্কের সাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি সেমাইটা আমি লম্বা যে সেমাইটা আছে ওটা নিয়ে নিচ্ছি, একটু বড় বড় করে ভেঙে নিয়েছি। দিয়ে এখন এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি সেমাইটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে কনডেন্স মিল্কটা সেমাইয়ের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচ লোতে রেখেই আমি সবগুলো পাখির বাসা তৈরি করে নিব। যদি এটা আমি নিচে নামিয়ে রাখি তাহলে এটা শক্ত হয়ে যাবে। আর এই বাসাগুলো দ্রুত তৈরি করে নিতে হবে। এটা দেখুন আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এভাবে হাত দিয়ে আমি, যেহেতু এটা চুলার আগুন একদম লোতে আছে, এখন হালকা এটা ঠান্ডাও হয়ে গেছে, হাত দিয়ে আমি এই বাসাটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন বাসাটা তৈরি করা হয়ে গেছে। আর দেখতেও এটা কতটা সুন্দর হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো বাসা তৈরি করে নিব। এখন আমি এই সুন্দর বাসাতে ডিম থাকবে না তা কী করে হয়, এখন আমি এই সুন্দর বাসাগুলোকে পরিবেশন করার জন্য আমি দিয়ে দিচ্ছি পাখির বাসায় সুন্দর সুন্দর রসমালাই, যাতে দেখে জিভে জল চলে আসে আর খেতেও দারুণ লাগে। অতিথি আপ্যায়নে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করে অতিথির সামনে দেন, তাহলে তারা বুঝতেই পারবে না তাদের সামনে এটা কি দেওয়া হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা দেখেই বোঝা যাচ্ছে যেটা কতটা লোভনীয় হয়েছে। দেখুন রসাটা পড়ে যাচ্ছে না, আমি হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।